আর আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, দোলকের কথা, ফুলকের কথা, বিজ্ঞানের কথা, চিকিৎসা বিজ্ঞানের কথা, সায়েন্সের কথা, কেমিক্সের কথা, সোশিওলজির কথা, বায়োলজি, বিজ্ঞানের যত শাখা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমরা মুসলমানরা শুধু জিকির নিছি, ফিকির ছেড়ে দিয়েছি। ফিকির মানে হচ্ছে চিন্তা, গবেষণা। আজকে ও মুসলিমরা মুসলমানের কোরআন থেকে তারা চিন্তা করে করে কত কিছু আবিষ্কার করতেছে। ফিকির মানে চিন্তা করা, আর আমরা শুধু জিকির লইয়া ব্যস্ত। তবে জিকির দরকার, সাথে ফিকিরও দরকার। আজকে আমরা মুসলমানরা যদি শুধু জিকিরের সাথে সাথে ফিকির নিতাম, তাহলে আমরাই হতাম বিজ্ঞানী, আমরাই হতাম দার্শনিক, আমরাই হতাম আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন আল্লাহকে ভয় করবেন, কিভাবে ভয় করতে হবে? ইত্তাকুল্লাহর অর্থ আমি আপনাদের সামনে শুনাইতেছিলাম। কারণ আমরা সৃষ্টিমুখী ভয়, আমরা পুলিশকে ডরাই কিনা? পুলিশ ডরাই না নি? আমরা বাঘ ডরাই। এই সৃষ্টিমুখী ভয়টা যেন আমরা স্রষ্টামুখী করতে পারি, সেই জন্য আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। কিভাবে ভয় করবেন তার উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা, তোমরা আল্লাহরে ডরাও আর নিজেদের মধ্যে সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আল্লাহরে কিভাবে ডরাইবেন তার সর্বপ্রথম উদাহরণ আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ তুলে ধরেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন ইরাকের বেবিলন শহরে। সেখানে তিনি যখন দাওয়াত দিলেন, নমরুদের কাছে যখন দাওয়াত দিলেন, দাওয়াতের সাথে নমরুদ তখন তার বিরুদ্ধে লেগে গেল এবং তার অজির বজিরে লইয়া পরামর্শ আরম্ভ হলো যে কিভাবে ইব্রাহিমকে শাস্তি দেওয়া হয়। তখন মশওয়ারা করা হইল, বলা হলো হাররিকু, আগুনের মধ্যে জ্বালাইতে হইব। এরপরে আগুন জ্বালানি হইল এবং ইব্রাহিমে আগুনের মধ্যে ফেলাইতে হইব গিয়া। কাসাসুল কোরআন ইবনে কাসির আলাইহির রাহমা উল্লেখ করতেছেন ওই সময়কার ঘটনা সম্পর্কে। তিনি বলতেন যখন আগুন জ্বালানি হলো, ইব্রাহিম রে ফালানি হইব, এর আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইয়া বললেন, ও ইব্রাহিম, তোমারে কিছুক্ষণ পরে তারা আগুনের মধ্যে ফালাইব, তুমি কি আমার কাছে সাহায্য চাইবে নাকি? আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে বললেন, রে জিবরাইল, আমার অবশ্যই সাহায্যের দরকার আছে, কিন্তু আমি তোমার কাছে কেন সাহায্য চাইমু? কারণ যেই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আজকে আমি আগুনের মধ্যে জ্বলতে হইতেছে, ওই আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখেন নানি? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ আগুনে ডরাইছন? মাতুন না কি ডরাইছন নি? নমরুদ ডরাইছন নি? ও গুণ নাম হলো তাকওয়া। ও গুণ নাম কি? তাকওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নাযিল করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও দাওয়াত লইয়া। মুসা আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম হাত তুলে বললেন, ও আল্লাহ, আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ। মানুষরে আল্লাহ পাক দুই জায়গা শক্তি দিছেন, খেয়রত দিছেন দেহে, খেয়রত দিছেন মাথা। কিন্তু যার মাথার শক্তি বেশি হে জিতে বেশি, মাইরো লাগলে যার বুদ্ধি বেশি হে জিতে। আপনারা দেখবা বাঘ আর সিংহ যখন, বাঘ আর আত্মীয় যখন মাইল লাগে তখন দেখুন জানি আত্মীর তো কত মোটানানি দেহ, কিন্তু বাঘে কিতা করে পিছন তাকি আইয়া সুর যেন আয় না ও লইয়া খাবার মারি ধরে, ঠিক কিনা? সুর যেন আয় না তানে খাসলাইয়া মশলাইয়া বাবাতে ফালায় গিয়া। তো আল্লাহ পাক মানুষের দিছেন দুই জায়গার শক্তি, একটা দিছন মাথাত আর ওজন দিছ। আর মুমিন রে মুসলমানের শক্তি হলো কি সিনা, যার নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে শক্তি খানো চাইছন, বুকু চাইছন না মাথাত চাইছন? বুকুত চাইছন। খানো চাইছেন মাতুন নাকি আপনারা? আমি কি তা খবরিস্তানে ওয়াজ করিয়াননি? মাতুন নাকি আপনারা? মুসা আলাইহিস সালামে খানো শক্তি চাইছন, বুকুর মধ্যে চাইছন গিয়া। আমি যে হাদিস পড়িছিলাম গিয়া, এর লাগে নবী আলাইহিস সালাম বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরি সালাসা মাররাত।
ও আমার সাহাবীরা শুনো, নবী আলাইহিস সালাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা তাকওয়া হচ্ছে এখানে। নবী আলাইহিস সালামের এই আঙ্গুলটা এইভাবে দেখিয়ে বলতেছেন তাকওয়া হচ্ছে এখানে। তিনবার আঙ্গুল দিয়ে বলতেছেন তাকওয়া হচ্ছে এখানে, মানে যেটাকে আমরা বলি কলব, যেখানে বলি কলব, এটাই হচ্ছে মুসলমানের শক্তি। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহরা বলছেন, ও আল্লাহ, আমার এই দাওয়াত তাবলীগের যে দায়িত্ব আমারে দিছো ওগুলো সহজ করে দাও। আর ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কাউলি, আর আমার কথা যেন তারা বুঝতে পারে। এরপরে কি বলল? এরপরে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, ও আল্লাহ, আমার বাইরে আমার সহযোগী বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি তোমার বুকুর মধ্যে শক্তি দিলাম এবং তোমার খাজরে সহজ করলাম, তোমার বাইরে শুধু তোমার সঙ্গী নাই, তোমার মতো নবী বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক মূসা এবং হারুন হঠাইছেন ফেরাউনের কাছে দাওয়াত লইয়া দাও। ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, তোমরা দুইজন নরম নরম ভাষায় গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। যখন মূসা এবং হারুন ফেরাউনের রাজত্বর বিল্ডিং তার এই সিংহাসনে যাইবার আগে একটু মনের মধ্যে একটু ভয় আইছে। মূসা ডাকিয়া কইরা, ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। মূসা এবং হারুন যখন ফেরাউনের সিংহাসনে ফেরাউনের এরিয়ার ভিতরে হামাইবার আগে একটু মনের মধ্যে বিচলিত হলো যে এই কুট্টর ফেরাউনের কাছে আল্লাহ আমরা পাঠাইছেন, ইগিয়া আমরা উপরে বাড়াবাড়ি করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, ওরে হারুন এবং মূসা, তোমরা ডরাইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। কোন সুবহানাল্লাহ। আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গেছেন মোকাবিলা করার লাগে, দাওয়াত দেওয়ার লাগিয়া। যে সামনে গেছেন ফেরাউন কয়, তুমি আসিয়া যে তুলছিল মূসা তুমি না? বলে হ্যাঁ আমি মূসা। কিতার লাগি আইছো? বলে তুমি বনে ইসরায়েলের উপরে যেমন আযাব শুরু করছো, যে কষ্ট দিরাই তুমি, এগুলা বন্ধ করতে হবে এখন তাকিয়া। আর তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিলেন, ফেরাউন জবাবে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোনো আল্লাহ আছেন করিয়া। লা জালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আবার তোমার আল্লাহর দাওয়াত দেও তাহলে আমি তোমার জেলখানার মধ্যে হারাইমু। মূসা আলাইহিস সালাম ডরাই গেছেন মনে হয়, মাতেন নাকি আপনারা? মূসা আলাইহিস সালাম ডরান নাই। মূসা আলাইহিস সালাম বলছেন, ও ফেরাউন, তুমি কারে ভয় দেখাও? আমি তোমার জেলের, আমি তোমার এগুলার পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তার কওমরে বনি ইসরাইল দে লইয়া তিনি যখন ফারওয়াত লাগলা, সামনে দরিয়া, নামুঞ্চন কোন দরিয়া? না, ভুল, নীল দরিয়া নাই, এটা হচ্ছে লোহিত সাগর। নীল দরিয়া হুরু দরিয়া, সে নিজের মধ্যে হুরু গাঙ্গে একটা, আপনারা ব্রহ্মপুত্র তাই থোড়া বড় হইব, ওভারতে ওভার দেখা যায়। এটা হচ্ছে বাহারে কলজুম, যেটা হচ্ছে কি আপনার লোহিত সাগর, এক পাশে ফিলিস্তিন আর পাশে হচ্ছে মিশর। তো আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল লইয়া যখন সমুদ্রের পার আইলা, আবার পরে মূসা আলাইহিস সালামের সঙ্গীরা যখন বিয়ান হইছে, বিয়ান হওয়ার পরে যখন গুড়ার আওয়াজ, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা যখন মিশরে আসলাম বালা আসলাম, ফেরাউনের লাতমুর করে খাইয়া তো বালা থাকতাম, এখন তুমি এমন জায়গাত লইয়া আইছো সামনে দরিয়া আছে আর পিছনে তরবারি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাইবা। এখন সুবহানাল্লাহ। এই দেখেন অন্য নবীদের তাকওয়া আর আমাদের নবীর তাকওয়া এখান থেকে বুঝেন গিয়া। মূসা আলাইহিস সালাম বলছেন, ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার সাথে আছেন। কার সাথে আছেন? আমার সাথে আছেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সুরা আসলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো যখন ভয়ে মানে একটু ডরাইছিলা, আর কাফিররা যখন তারা একবার পাশে গারে সুরের পাশে চলে আইছিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, মায়া নেই, মা'না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে আবু বকর, ভয় পেও না, অবশ্যই আল্লাহ আছেন আমাদের সাথে, আর আমার সাথে আল্লাহ আছেন, কথার মধ্যে পার্থক্য আছে, ঠিক কি না? এরপরে কি হলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসার প্রতি ওহী অবতীর্ণ করলাম فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আমি মুসার প্রতি ওহী অবতীর্ণ করলাম তোমার হাতের যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো। তিনি দরিয়ার মধ্যে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে, এক এক রাস্তার মধ্যখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেছে। ওয়াজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন, আমি মুসা এবং তার সাথী সম্মিদেরকে নাজাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। খাল্লকে তার কারণে যখন 12টা রাস্তা হয়ে গেল, রাস্তা হওয়ার পরে দরিয়া পার হয়ে গেছেন, পার হওয়ার পরে সামনে যখন আইলা وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام। বানু ইসরাইলরা যখন সমুদ্র অতিক্রম করলো, অতিক্রম করিয়া এমন এক মানুষের কাছে, এমন এক জাতির কাছে আইছে যারা মূর্তি পূজা করত। তখন বানু ইসরাইল মুসারে কইছে ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিয়া। ও মুসা, এদের যেমন মূর্তি আছে আমরা ওলা মূর্তি এগো বানায়া দাও। নাউযুবিল্লাহ। দেখুননি একটু আগে এই আল্লাহ রাব্বুল আলামিন এই বানু ইসরাইল রে এত বড় ফেরাউনের আযাব তাকিয়া সমুদ্র তাকি বাঁচাইয়া তাদেরকে লইয়া আইলা, লইয়া আবার পরে এখন তারা যখন সমুদ্র পার হইছে আইয়া কিতা করতো, মূর্তি পূজা করতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে তো 40 দিনের ইবাদতের জন্য ডেকে নিলা। আল্লাহ পাক বলছেন ওয়া কাতাবানা লাহু ফিল আলওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাষ্ঠপেলেক মানে তাওরাত কিতাব দিলা, কাষ্ঠপেলেক ফেলে দিলা তুর পাহাড়ের মধ্যে। সেখান থেকে মুসা আলাইহিস সালাম লইয়া আইছন, লইয়া আবার পরে কিতাব হইছে, বুখারীতে আছে সংক্ষেপে, কোরআনে আছে বিস্তারিত। শুনেন যখন মুসা আলাইহিস সালাম রে 40 দিনের ইবাদত, ওয়া ইয ওয়া'আদনা মুসা 40 লাইলা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ইবাদতের জন্য ডেকে নিলা তুর পাহাড়। এই তুর পাহাড় হচ্ছে গিয়া লোহিত সাগরের পরে তুরই সাইনা। ইসরাইল কয়েকদিন আগে মিশরের তাকে দখল করে লিছো, বুঝলানি আমরা? তুর পাহাড় এটা হচ্ছে কি আল্লাহ কোরআনে বলছেন ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিন, এই যে কসম খাইরা দে এই এখানের মধ্যে হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে 40 দিনের ইবাদতের জন্য ডাকিয়া নিছন। নেবার পরে কিতা হইল, তার বনু ইসরাইলরা এই গরু বানাইয়া গরুর পূজা শুরু করছে, গরু বানাইয়া গরু পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাম ফিরিয়া আইলা, আয়া কইলা ওয়া ইয ক্বালা মুসা লিকাওমি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিউকুম। মুসা আলাইহিস সালাম ফিরিয়া আইয়া কইলা তোমরা গরুর পূজা আরম্ভ করিয়া তোমরা নিজেরা নিজের উপরে জুলুম করছো, তোমরা সুতরাং তোমরা বালাও গুনতে খারাপ গুনতে হত্যা করো আর আল্লাহর নিকট তওবা করো। তারা তওবা করার পরে, হত্যা করার পরে যখন মুসা আলাইহিস সালামে যে তাওরাত কিতাব লইয়া আইছন ইগো বানু ইসরাইল মানতে চায় না। তারা এবার কিতাব হয় হুলকা, তারা হয় ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতাও ফাআখাযাতকুমুস সাইকা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। বানু ইসরাইল কয় ওয়া মুসা আমরা যদি আমরা নিজের চোখ দিয়ে তোমার আল্লাহরে না দেখি তাহলে তোমার তাওরাতের উপরে আমরা ঈমান আনয়ন করব না। বুঝতে পারছেন? এরপরে মুসা আলাইহিস সালাম এই বানু ইসরাইলের 70 জন নেতা হলরে লইয়া গেছেন আল্লাহর দেখাইবার লাগিয়া। যখন তুর পাহাড় গেলা তখন আল্লাহর নূরের তজল্লি কারণে হাবগুলি অজ্ঞান হয়ে গেছেন গিয়া। অজ্ঞান হওয়ার পরে এখন মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইরা ও আল্লাহ ইটা যদি অজ্ঞান হইয়া মরি যায় তাহলে আমি আমার কওমের কাছে যাবার পরে আমি দোষী সাব্যস্ত হইমু, সুতরাং তুমি তাদেরকে তুমি বাঁচাইয়া দাও। কারণ এমনি ইহুদিটা বড় খবিস জাতি আসলা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন সুম্মা বা'সনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমাদের মৃত্যুর পরেও আমি তোমাদেরকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপরে কি হইল, এখন বানু ইসরায়েল সাগর অতিক্রম করিয়া এখন মরুভূমির মধ্যে আসন। এখন মরুভূমির মধ্যে যে তো আসন গিয়া এখানে খালি বালি আর রোদ গরম, গাছ নাই, পানি নাই, খানি নাই, কিচ্ছু নাই। তখন তারা এই বালা মানুষ মুসা আলাইহিস সালামের লগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া জাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেঘ দিয়া ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মেঘ দিয়া ছায়া দিয়া শেষ নাই, এরপরে কিতা হইল মুনক্কা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখন তারা মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, তাদের কাছে এখন পানি নাই। তখন তারা মুসা আলাইহিস সালামের কইল যে আমার পানি নাই, পানির ব্যবস্থা করো। ওয়া ইযিসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল্লা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, আমরা পানি নাই, পানির ব্যবস্থা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বললেন ও মুসা, তোমার হাতের যে লাঠি আছে সেই লাঠি দিয়া তুমি পাথরের মধ্যে বাড়ি মারো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, 12টা গাং 12টা ঝর্ণা বের হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ। কটা বার হইছে? ও যে হিরা রাস্তা কটা হইছে? 12টা। বুঝাই রে ওয়াল বুঝরানি। ও দেখো বালা সঙ্গী তাহলে কিতা হয়, যখন মুসা আলাইহিস সালামের লগে আসলা তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বলতেছেন ওয়া জাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ রাব্বুল আলামিন এই বানু ইসরাইলরে জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাদ্য দিতে। এখন সুবহানাল্লাহ। এখন তারা মান্না সালওয়া খাইলো, খালি খাইতেছে, বেশ থেকে আইতেছে আর খাইতেছে। কয়দিন পরে এগু খাইয়া এখন তারা ভাল লাগে না। এখন তারা মুসারা কয় কিতা কয় হুনক্কা, তারা মুসারা কয় وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। ও মুসা, তুমি তোমার আল্লাহর ডাকিয়া কও আমরা এক খানি খাইয়া একটা খাইয়া আর ভাল লাগেন না। তোমার আল্লাহ রাখো আমরা এখন অন্য জায়গার ব্যবস্থা করতা, এই মরুভূমিতে আমরা ভাল লাগেন না। যেন কিতা হইব ও কিসাইহা ও ফুমিহা ও আদাসিহা ও বাসালিহা, যেন পিঁয়াজ থাকবো, রসুন থাকবো, মসুর থাকবো, ডাইল থাকবো, ওই রকম একটা জায়গার ব্যবস্থা করে দিতে হো আমরা রে। কে কর? বানু ইসরাইল। কারে কর? মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামে আফসোস করে কইলা قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। ও বানু ইসরাইল, তোমরা এমন একটা খানি চাইরাই রে, এর চাইতে বালা খানি তোমার কাছে আসিল। আমার উদ্দেশ্য হচ্ছে কাহিনী করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে গিয়া বালা মানুষের লোকে থাকলে কিতা হয়। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কিতা হইল, এরপরে বানু ইসরাইলের উপরে আদেশ আইল যাও বাইতুল মুকাদ্দাস যুদ্ধ করে বিজয় করো। কি কিতা হইছে? আল্লাহ পাক আদেশ করছেন যে বানু ইসরাইলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ। মুসা আলাইহিস সালাম বানু ইসরাইল বলতেছেন আল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই পবিত্র ভূমি হচ্ছে গিয়া ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। যখন মুসা আলাইহিস সালাম এবং তার কওমরে যখন আদেশ করা হইল বাবা হল তোমাদের তো আমি অনেক দয়া করছি, যখন মরুভূমির মধ্যে আসলা রোদের মধ্যে মেঘ দিয়ে ছায়া দিছেন না। এরপরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে মান্না সাল্লাহ বালা বালা হারিয়ে হল দিছন না। এরপরে তাদেরকে পানির জন্য দিছন না। দেওয়ার পরে যখন এরপরে আদেশ করলা যাও বাবা ওখানে এখন যুদ্ধ করো গিয়া, এখন তারা বড় ইসরায়েল কি তা হয় হুনক্কা, তারা হয়তো আলু ইয়া মুসা ইন্না ফিহা কাওমান জাব্বারিন। ও মুসা, আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। না লান্না দেখুলাহা, আমরা সেখানে প্রবেশ করতে পারবো না।
মাত্র দুইজনে কইল যে কিতা কইল ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুন, মাত্র দুইজনে কইল আমরা যুদ্ধ করমু। মাত্র কয়জনে কইছে? দুইজনে কইছে আমরা যুদ্ধ করমু। এর আগে মান্না সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালামের লগে আসলা মান সব গুলো দয়া করে পাইছন কে? এখন আল্লাহ পাক আদেশ করছেন যাও বাইতুল মুকাদ্দাস যুদ্ধ করে বিজয় করো। এখন তারা কিতা হয় আমরা পারতাম না যাইতাম, ইনি শক্তিশালী মানুষরা বসবাস করে। মাত্র দুইজনে কইছে আমরা যুদ্ধ করমু। ধারণা করা হয় একজন ইউশা বিন নুন, ওই যে মুসা আলাইহিস সালামের যে খিজির আলাইহিস সালামের ঘটনা, ইনশাআল্লাহ ওগু বলার চেষ্টা করব, প্রসঙ্গে আলোচনা আইব। মুসা আলাইহিস সালামের সঙ্গে ঈসা বিন নূন আর হযরতে হারুন, মানে মুসা আলাইহিস সালামের ভাই যে হারুন, এই দুইজনে হইলো আমরা যুদ্ধ করব। বানু ইসরাইল কিতা হয়? বানু ইসরাইলে হয় ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মুসা, যতক্ষণ এই শক্তিশালী মানুষরা এখানে বসবাস করবে আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। ও মুসা, তুমি যাও আর তোমার আল্লাহ যাও গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। তেসন্নি অবস্থা। যখন তারা কইলে যুদ্ধ করো কি যাও, মাত্র দুইজন বার হইছন। মুসা আলাইহিস সালামে বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। ও আল্লাহ, আমি আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আর ইগুন্তর খবর আমি জানি না, ইগুন্তর খবর আমি আর জানি না। এরপরে আল্লাহ পাক তাদের প্রতি আযাব দিলা। কিতা আযাব? ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। এরা 40 বছর আর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারবে না। ইয়াতিহুনা ফিল আরদ, তারা এই মরুভূমির মধ্যে ঘোরাঘুরি খাইবা, ফেস খাইবা, গিয়ে আর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারবে না। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় চলে আসলো, তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারেন নাই। সহিহ বুখারীতে রয়েছে উরসিলা ইলা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মালাকুল মাউত আইলো মুসা আলাইহিস সালামের কাছে জান কবজ করার লাগিয়া, তখন মুসা আলাইহিস সালামে এক থাপ্পড় দিছন। হযরতে এই আজরাইলের এক চক্ষু বাড়াইয়া দৌড় দিছে আল্লাহর কাছে, গিয়া হয় ও আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা, আমার একটা বড় চোখ তো শেষ হইলিজন। আল্লাহ রাব্বুল আলামিন তান চোখ ঠিক করে দিয়া হইলা আবার যাও, গিয়া হইও, গিয়া আবার যখন আইছেন আবার পরে মুসা আলাইহিস সালাম রা কইরা আল্লাহ কইছন তুমি এক গাভীর উপরে গরুর উপরে হাত রাখো, ও গুণ নিচে যত রুম হইব গিয়া যত গেছা রুম হইব অত বছর হায়াত তোমারে বাড়াইয়া দিলাইবা। মুসা আলাইহিস সালামে কইলে এর বাদে কিতা হইব? বলে এরপরে তোমার মৃত্যুবরণ করতে হইব। তখন মুসা আলাইহিস সালাম বলেন না, তাহলে তো আমি যখন বাদে মৃত্যু মরতে হইব তো এখন মরার সমস্যা কিতা? তখন আমাদের যে কথা হচ্ছে, আমাদের বাক্য হচ্ছে মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহ ডাকিয়া কইরা ফাসাআল আল্লাহ। মুসা আল্লাহর নিকট বলতেছেন ও আল্লাহ, আমার জীবন দশায় আমি তো বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারি নাই, সুতরাং আমার লাশটা যেন দাফন হয় বাইতুল মুকাদ্দাসের নিকট। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বুখারীতে বলতেছেন ও সাহাবীরা, আমি যদি বাইতুল মুকাদ্দাসের নিকট থাকতাম তাইলে তোমার মুসা আলাইহিস সালামের লাশ খানা দাফন হইছে দেখাইতাম। সুবহানাল্লাহ।